গণপতি বাপ্পা মরিয়া। নমস্কার বন্ধুরা, @TRY001 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি গজাননের কৃপায় অনেক ভালো আছেন। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো 2025 সালে 1432 বঙ্গাব্দে গণেশ চতুর্থী কবে, গণেশ পূজার পূর্ণাঙ্গ সময়সূচি এবং কি কি কাজ করলে গণেশের কৃপা লাভ হবে এবং এই একটি টোটকা বাড়িতে করলেই খুব সহজে এবং খুব তাড়াতাড়ি গজাননের কৃপা লাভ হবে। এই সব কিছু জানবো আমার ভিডিও থেকে। তবে ভিডিওতে যাবার আগে বলি, আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের ঘন্টাটি বাজিয়ে অল করে দেবেন আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য, এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এবং অবশ্যই গণেশের কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন গণপতি বাপ্পা মরিয়া। গণেশ পূজা বা গণেশ চতুর্থী পূজা পশ্চিমবঙ্গ তথা মহারাষ্ট্র, মুম্বাই, দিল্লিতে খুব ধুমধাম করে পূজা করা হয়ে থাকে। আর আমাদের বাংলায় গণেশের পূজা খুব ধুমধাম করে করা হয়। শিব ও দুর্গার সন্তান গণেশ এবং অনেক প্রচলিত কাহিনী আছে। সকল দেবতার আগে গণেশের পূজার প্রচলিত আছে। তিনি হলেন সিদ্ধিদাতা গজানন, আর গজানন তার সমস্ত ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন বলে তার নাম সিদ্ধিদাতা। ভগবান গজানন মূর্তি বা ফটোতে গজাননের সুর বাম দিকে বা কখনো ডান দিকে দেখতে পাওয়া যায়। আবার গণেশের সুর কখনো নিচে সোজা হয়ে থাকে। গণেশের সুর বিভিন্ন দিকে থাকার জন্য বিভিন্ন ধর্মীয় ব্যাখ্যা আছে। সকল বাধা দূর করে সামনের দিকে এগিয়ে যাবার প্রতীক হলো গজাননের সুর। গণেশ যদি বাড়িতে প্রতিষ্ঠা করা হয় তবে গণেশের মূর্তি বসা অবস্থা আনতে হবে, কারণ গণেশকে আনা হয়েছে বাড়িতে থাকার জন্য। আর যদি মণ্ডপে আনা হয় তাহলে জানবেন দাঁড়ানো গণেশ লাগবে। বাড়িতে পূজা করলে গণেশের বসা অবস্থা গণেশ মূর্তি পূজা করা উচিত। বাম দিকে গণেশের সুরের প্রতীক হলো, ডান দিকে সুরের থাকলে সুখ শান্তি থাকে। গণেশের ডান দিকে সুরের প্রতীক হলো, গণেশের ডান দিকে সুর থাকার জন্য গণেশকে সিদ্ধি বিনায়ক বলা হয়ে থাকে। গণেশের এক স্ত্রীর নাম সিদ্ধি গণেশের ডান দিকে থাকেন, তাই গণেশের ডান দিকে সুরের প্রতীক হলো তৃপ্তি বিনায়ক বলা হয়। এটা মোক্ষ লাভের প্রতীক। গণেশের সুর সোজা থাকতে কম দেখা যায়, তবে গণেশের সোজা সুর থাকা খুব কম, তবে এই রূপের প্রতীক সবচেয়ে গভীর। এবার জানবো 2025 সালে 1432 বঙ্গাব্দে শ্রী শ্রী গণেশের পূজার সময়সূচি। এবং 2025 সালে গণেশ পূজা হবে 10ই ভাদ্র 1432, ইংরাজির 27শে আগস্ট 2025 বুধবার চতুর্থী তিথি শুরু হবে, এবং 9ই ভাদ্র 1432, ইংরাজির 26শে আগস্ট 2025 মঙ্গলবার দুপুর 12টা 50 পর থেকে, এবং চতুর্থ তিথি সমাপ্ত হবে 10ই ভাদ্র 1432, ইংরাজি 27শে আগস্ট 2025 বুধবার দুপুর 2টো 21। মহারাষ্ট্রে গণেশ চতুর্থী পূজা 10 দিন ধরে হয়। গণেশের নতুন মূর্তি বাড়িতে এনে পূজা করতে হবে। গণেশের পূজাতে ভুলেও যেন কখনো তুলসী পাতা নিবেদন করা যাবে না। তুলসী পাতা দিলে পূজা বিফলে যাবে। তবে গণেশ পূজা 10 দিন ধরে পূজা করা হয়ে থাকে। তবে সময় না থাকলে গণপতি বাপ্পাকে 5 দিন বা 3 দিন পূজা করা হয়ে যেতে পারে। গণপতি বাপ্পাকে লাল ফুল, দূর্বা আর বেলপাতা দিয়ে পূজা করলে গণপতি বাপ্পা খুবই সন্তুষ্ট হন। ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। গণপতি বাপ্পাকে হলুদ বা নীল বা লাল বস্ত্র পরাতে হবে। গজাননকে লাড্ডু দিয়ে অবশ্যই পূজা দেবেন। গণেশের বিশেষ কৃপা পেতে গণেশকে 11টি দূর্বা গণপতি বাপ্পার চরণে দিতে হবে। গণপতি বাপ্পাকে সামনে একটি রেকাবে বা থালাতে একটি পান, সুপারি, দূর্বা রেখে দিতে হবে। তাহলে খুব সহজেই খুব তাড়াতাড়ি গণেশের কৃপা লাভ হবে। গণেশ পূজার দিনে গণেশের প্রসাদ হিসেবে লাড্ডু প্রসাদ সবাইকে বিতরণ করতে হবে। গণেশ গায়ত্রী মন্ত্র: ওং একাদন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ। যে কোনো বুধবার এই মন্ত্রটি জপ করলে বা শ্রবণ করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। এটি গণেশ গায়ত্রী মন্ত্র নামে প্রসিদ্ধ। 108 বার এই মন্ত্রটি জপ করুন। লাগাতার 11 দিন এই মন্ত্র জপ করলে ব্যক্তির ভাগ্যোদয় হয়। গণেশের প্রণাম মন্ত্র: एकदन्तं महाकायं लम्बोदरो गजाननं
বিঘ্ন বিনাশকং দেবং হেরম্বং প্রণম আম্মহম। আজ আমার ভিডিওটা এই পর্যন্ত, শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। গণপতি বাপ্পা মরিয়া।